আপনার বাবাও পারবে না মুসলমানদেরকে হাঁকাতে। আর আপনি তো দূরের কথা, আপনার বংশ সমেত পারবে না মুসলমানদেরকে হাঁকাতে। আপনি কে? আপনি কে কোথাকার? একটা মানুষ বলছে মুসলমানদেরকে হাঁকাবো। এই ভারতকে মুসলমান মানুষ, হিন্দু মানুষ সবাই মিলিয়ে আমরা স্বাধীন করেছি। আর যে মানুষ বলছে মুসলমানদেরকে হাঁকাবো, এই মানুষ হিন্দু হতেই পারে না। এদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হোক। কারণ আমি হিন্দু মানুষের 3 জনের কাজ করি। একটি মানুষের প্রায় 17 বছর থেকে কাজ করছি, একটা মানুষের 12 থেকে 13 বছর কাজ করেছি, একটা মানুষ রানিং 2 বছর কাজ করছি। তারা পাকা হিন্দু। আমি তো জানি এই 3টে হিন্দুর মধ্যে 2টো হিন্দুর মন্দির আছে, পাশে আমরা দাঁড়িয়ে থাকি, ওরা পুজো করে, তাদের সঙ্গে একসঙ্গে বসে খাবার খাই। তারা আমাকে 4 চাকাতে করে মসজিদে নামাজ পড়তে নিয়ে যায়। তাদের বাড়িতে ওরা হিন্দু, ওদের ছবি আছে, মসজিদের ছবি আছে, খ্রিস্টানদের ছবি আছে, বড় করে বান্ধা আছে। তারা পাকা হিন্দু, তারাকে রাজা বললে চলে। আপনি কে কোথাকার? এদেরকে আইনি ব্যবস্থা না হোক, বলছে মুসলমানদেরকে হাঁকাবো। তুমি চলে যাও, তোমার যদি ভারতবর্ষে ভালো না লাগে, কিন্তু কোনো মানুষের ব্যাপারে ভুল কথা বকবেন না, দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন না। আপনাকে সতর্ক করে দিলাম এখান থেকে। এই ভারত আমাদের, আমরা কিয়ামতের আগে পর্যন্ত ভারতের মানুষ আমরা থাকবো, আছি, থাকবো শেষ পর্যন্ত। আপনার যদি ভালো না লাগে, আপনি ব্যাটিং গুটিয়ে চলে যান, কিন্তু কোনো দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন না। আপনার গোষ্ঠী সমেত মুসলমানদেরকে হাঁকাতে পারবে না। বড় বড় ভাষণ দিচ্ছ না অনলাইনে এসে, আর দাঙ্গা লাগাচ্ছ। আমার জানা মতন আমার হিন্দু ভাইয়েরা ভালো, খুব আমি জানি। আর যারা ওভাবে জ্বালাচ্ছে, ভারতকে জ্বালাইছে, ভারতের মানুষকে জ্বালাইছে, তারা হিন্দু হতে পারে না। এরা অন্য, এরা মানুষ নাকি? এরা বেশি ডিস্টার্ব করবেন না ভারতের মানুষকে। আপনার যদি ভালো না লাগে, আপনি ভারত ছেড়ে চলে যান, তবে কোনো মানুষকে বলবেন না যে ভারত থেকে হাঁকাবো। আপনার কলজা কত বড় হয়েছে? কলজা বেশি বড় করার চেষ্টা করবেন না। আপনাকে খুব ভদ্র ভাষাতে বললাম আমি, সতর্ক হয়ে যান, বেশি ডিস্টার্ব করবেন না কিন্তু।